এতক্ষণ উনি বড় গলায় মামা বলছিলেন, তা শাশুড়ির কাজে ছেলের বউ থাকবে না? কে বলেছে যে শাওরির কাজে ছেলের বউ থাকবে না? এই তো পুরুত মশাই, আমি এসে গেছি। ওনার একমাত্র ছেলের একমাত্র বউ। পারুল, ও কেন এসেছে? সুমি, ও কেন এসেছে? ওকে চলে যেতে বলো, চলে যেতে বলো ওকে। কথা শোনো আমার পাতানো ব্যাপার, যেন উনি বলবেন আর আমি এখান থেকে চলে যাব। এই যে শোনো, এই বাড়ি না তোমার নয়। এই কথাই আছে না, দড়ি পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু তবু তার প্যাচ যাবে না। আমার পাতানো বাপের সেই অবস্থা হয়েছে। এই যে শোনো, আমি এখানে এসেছি আমার নিজের অধিকারে। দেখি কে আমার সেই অধিকার কেড়ে নেয় আমার থেকে। এই রে, কাল রাতে নতুন বউ যে ভয় পাচ্ছিল, সেটাই তো দেখছি আজ সত্যি হতে যাচ্ছে। পারুল কি তাহলে সবাইকে জানিয়ে দেবে যে নতুন বউয়ের সাথে শেখরের বিয়েটা ভেঙে গেছে? এলাম ছেড়াদের কাজ করতে, এ কি হেয়ালি হচ্ছে বলুন তো? হেয়ালি নাই পুরুত মশাই, ছেড়াদ্দে তো হবে। আর আমার ছাউরির ছেড়াদ্দে আমি আমার বরের পাশে বসবো, তাই না বল? ও মা, আমার মুখ ঘুরিয়ে নিলে হবে? আমি তো তোমার স্ত্রী গো। আমার ছাউরির ছেড়াদ্দে আমি তোমার পাশে বসবো না, তা কে বসবে বলো? পারুল, একদম নাটক করো না। নাটক? নাটক আমি কোথায় করছি? নাটক তো তোমরা সবাই করছো। মরার পরেও তুই শান্তি পাবি না বুড়ি। এবার দেখ তোর ছেলের আর এই বনের কি হাল করি আমি। পারুল, দাদা না, একদম না, একদম না। ও বাবা, আমাকে দেখে সবাই এমন চুপ হয়ে গেল কেন? হাব ভাব দেখে তো মনে হচ্ছে আমি একদম ঠিক সময় এসে পড়েছি। ব্যাপারটা এবার জমে উঠবে, হেব্বি জমবে। হ্যাঁ পারুল, মা তুমি এইছো? তুমি জানো তোমার জন্য আমার মনটা কিরকম টানছিল? এরা আসার পর থেকে আমি জিজ্ঞেস করছি পারুল কোথায়, পারুল কোথায়। আরে বাবা যাই বলো, জেঠিমা তো তোমার শাউরি ছিল। হ্যাঁ, আজকের দিনে তুমি আসবে না তা কখনো হয়? আমি তখন থেকে জিজ্ঞেস করছি পারুল কেন এলো না, কিন্তু এরা তো তুমি এখানে কেন এসছো? কেন এসছো তুমি এখানে? আর কত সর্বনাশ করবে? হ্যাঁ, বেরো এখান থেকে, বেরো। শেখর, কি করছিস কি তুই? ওর সাথে মুখ লাগাস না বাবা। চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর না। কি করছেন কি আপনি? আসুন এদিকে, এদিকে আয়, আসুন এদিকে আয়। ওটা চল। ও কি ভেবেছে? ও যা খুশি করবে, ও পার পেয়ে যাবে। শেখর, ছেড়ে কথা বলবো না, ছেড়ে দেবো না ওকে আমি। খেলে সাপের তেজ দেখো, এমন মনে হচ্ছে এক্ষুনি ছেড়ে দিলে কি না কি করে বসবে। এই শোনো, আজকে ছোবল মারতে এসেছি আমি, এই আমি। পারুল আবার বনি শেখরের কোনো ক্ষতি করতে চাইছে? না, আমি আর সেটা হতে দেব না। আমার মেয়ে জামাইকে আমাকে আগলে রাখতেই হবে। এই পারুল, দাদা কি করছো? এই করছিস রে? হ্যাঁ, কি করছিস? বেরো এখান থেকে, বেরো। বেশি বাড়াবাড়ি করো না কথা না বাপ। তুমি আমাকে বের করার কে? হ্যাঁ, ভুলে যেও না এটা আমার শ্বশুর বাড়ি। বেশি ঝটকিও না, বুঝলে? জমের দুয়ারে তো একটা পা বাড়িয়ে আছো, বেশি বাড়াবাড়ি করলে না পুরো জমের দুয়ারে পাঠিয়ে দেবো। পারুল, চোরের মায়ের বড় গলা হতে নেই বনি দিদি, তুমি জানো না? বাহ, জালিয়াতি করলে তুমি আর চোর হয়ে গেলাম আমি। আর নয় তো কি, মিথ্যে বলে অন্যের বরের সাথে এখানে রয়েছো। তুমি চোরের চেয়ে কম কি? হ্যাঁ, অন্যের বর? কে কে অন্যের বর? আমাদের শেখর। এই 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 পারুল, পারুল একটা ধরি বাজবে। ও ও মিথ্যে বলে সবার কাছে বিষ ভরতে এসেছে। ওর কথা ধরো না তোমরা। দাঁড়িয়ে আছো কেন এখানে? হ্যাঁ, যাও যাও এখান থেকে। কেন আমি কেন যাবো এখান থেকে? সত্যিটা শুনে গায়ে ঝাল লাগছে বুঝি? হ্যাঁ, এই দাঁড়া শ্যামলী, আগে ওর কথা আমি শুনতে দে। এসব কি বলছে পারুল? হ্যাঁ, নতুন বইয়ের নামে এসব কি বলছে? অন্যের বর, এই মানেটা কি? এই পারুল বলো, বলো, সব বলো। এই বনি আর তোমাদের ছেলের বউ নয় গো, এই আমি একমাত্র তোমাদের ছেলের বউ। শেখরের বউ এই একা পারুল।
বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। আমরা সবাই জানি শেখরের আসল বউ নতুন বউ তুমি নও। তোমার বিয়েটা সেদিন মিথ্যে ছিল, শেখরকে জোর করে বিয়ের পিড়িতে বসানো হয়েছিল। আমরা সবাই দেখেছি। শেখর তোমার মাথায় সিঁদুর পরিয়েছিল? পড়ায়নি। তুমি শেখরের হাতটা জোর করে টেনে নিয়ে তোমার কপালে দিয়েছিলে। আমরা সবাই দেখেছি, কেউ ভুলিনি। কেন এসছো? নতুন করে অশান্তি বাঁধাতে? শেখর তো বলেই দিয়েছে তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে তাহলে কিসের জোরে এত কথা বলছো? কিসের জোরে? এইটার জোরে। কিসের কাগজ ওটা? দেখে তো আইনি কাগজ বলে মনে হচ্ছে। এইবার কাগজে কি লেখা আছে? অমনি বলছি, ওই কাগজটার জোর মানেটা কি রে? হ্যাঁ গো, এই কাগজের যে কত জোর সেটা কেবল আমি জানি। অবশ্য জানে আরো দুই মক্কেল, মানে বনি আর শেখর। পাতানো বাপ আর পিসিও জানে বটে। তাই দেখো না, ধরা পড়ে গিয়ে সবার মুখ কেমন চুপসে গেছে। কি বল, হাঁটি হাড়ি ভাঙলো তো? তুম পটাশ। এই হাসি তোমার থাকবে না পারুল। অন্যায় করে তুমি পার পাবে না। তুমি ভালো করে জানো আমি কোনো কাগজ মানি না, আমি কোনো সই মানি না। আমি শুধু আমাকে মানি, আমি শুধু আমাকে জানি। আমার মনে শুধুমাত্র উনি, আর কেউ না। আরে আইনি কাগজ নিয়ে এত কথা উঠছে কেন? হ্যাঁ, আরে কি লেখা আছে কাগজে? ও কিছু না, ও একটা অন্যায় দাবি করছে। বলি এখান থেকে যাও, ওইদিকে সরো। দাদা আমি কথা বলছি পারুলের সঙ্গে, তুমি যাও। শোনো আমার কথা, আমি হাত জোড় করে অনুরোধ করছি। সমস্ত কিছু খুইয়ে আজকে আমরা এখানে এসেছি তোমার জন্য। সব কেড়ে নিয়েছো তুমি, আর কি করার বাকি আছে তোমার? এই ছেলেটা আর মেয়েটাকে এবার একটু শান্তি দেবে? শান্তি? আমি নিজে অশান্তিতে থেকে ওদেরকে কি করে শান্তিতে থাকতে দিই বলো? পাতানো পিসি। শোনো পারুল, তুমি তোমার লোভের চাহিদা মেটাতে আমাদের সব কিছু ছিনিয়ে নিয়েছো। সমস্ত কিছু জালিয়াতি করে আমাদের আমাদের নিঃস্ব করে দিয়েছো। এরপরেও তোমার কিসের অশান্তি একটু বলে দেবে? নিজেটা তুমি ব্যথা করনি, তাহলে কি করে বুঝবে আমার কিসের অশান্তি? পারুল, বেশি ফনা তুলো না বনি দিদি, একদম বিষ ছেড়ে দেবো আমি। এই, আপনারা কেন কি সহ্য করছেন? তাড়িয়ে দিন একে বাড়ি থেকে। এখানে অশান্তি ঘটাতে এসছে, তারা দেখে। হ্যাঁ পাতানো বাপ, একদম ঠিক বলেছো। আমি এখানে অশান্তি ঘটাতেই এসেছি। সেটা ঘটিয়ে তবেই যাবো আমি এখান থেকে। তোমার মেয়েকে, ওই বনিকে আমি কিছুতেই শান্তিতে থাকতে দেবো না। ও আমার বরকে নিয়ে পালিয়ে এসেছে। একটা বাইরের মেয়ে মানুষ হয়ে আমার সংসারে অশান্তি ঘটিয়েছে। সেটা তো আমি কখনোই মেনে নেবো না, কিছুতেই মেনে নেবো না। আমার শাওরির কাজে সবাই ওকে আমার বরের স্ত্রী ভেবে ওকে কাজে বসতে বলেছে। আমি তো সেটা কখনোই হতে দেবো না, কিছুতেই হতে দেবো না। যে ছেড়াতে আমি শাওরির ছেলের বউ হওয়া সত্ত্বেও সম্মান অধিকার পেলাম না, সে ছেড়াতে আমি হতে দেবো না, কিছুতেই হতে দেবো না। কোনো সাধ্য হবে না এখানে, কোনো সাধ্য হবে না। কি করছেন? এ কি করছেন? তো ঘোর অনাচার। ফুটুন, ফুটুন বলছি এখান থেকে, নলে না আপনাকে আচার মেনে আপনার সব আচার বিচার বার করে দেবো। ফুটুন, ফুটুন, বেরোন, বেরোন। ও পারুল, পারুল বলছি, এমন অনর্থ করো না। ছেলেদের কাজটুকু অন্তত করতে দাও।
না হলে যে ওই আত্মার বিষ নজরে পড়বো আমরা। ছেলে পুলে নিয়ে ঘর করি, ঘোর অকল্যাণ হবে। পারুল, হ্যাঁ শোনো না, বলছি জেঠিমার কাজটুকু অন্তত করতে দাও। হ্যাঁ, ছেড়াদ্দ হবে, ছেড়াদ্দ তো নিশ্চয়ই হবে, কিন্তু এই গ্রামের ভাঙাচোরা স্যাঁতস্যাঁতে বাড়িতে নয়, আমার প্রাসাদের মতন বাড়িতে। আমার কলকাতায় যখন এত বড় বাড়ি আছে, সেখানে আমি আমার শাওরির ছেড়াদ্দ করবো এই ভাঙা বাড়িতে? কখনো না, কিছুতেই না। আর আমার পাশে থাকবে আমার একমাত্র বর, মানে তোমাদের ছেলে শেখর। কে কে তোমার বর? আমাদের শেখর তো বলছে যে সে তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না। সে তার নতুন বউকে তার বউ বলে জানে। সম্পর্ক রাখবে না মানে? সম্পর্ক রাখতে সে বাধ্য, কারণ এখন আমার আর তার বিয়েটাই টিকে আছে। আর এই কাগজে তো সেটাই স্পষ্ট করে লেখা আছে, তোমাদের নতুন বউ মানে বনির সাথে তোমাদের ছেলে মানে আমার বর শেখরের প্রথম বিয়েটা তো ভেঙে গেছে। ওদের ডিভোর্স হয়ে গেছে, বুঝেছো? ডিভোর্স হয়ে গেছে, হ্যাঁ। মানে বনির সাথে তোমাদের ছেলে আমার বর শেখরের বিয়েটা তো ভেঙে গেছে। ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে। কি হলো? আপনি ভেঙে পড়ছেন কেন? কেন ভেঙে পড়ছেন? পারুলকে আমরা জিততে দেব না। আমরা একে অপরকে কথা দিয়েছিলাম, ভুলে যাচ্ছেন আপনি? আমরা এক ছিলাম, এক আছি আর এক থাকবো। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম কি উপর। দেখলেন তো, আমরা সত্যিটা লুকিয়ে রাখতে পারলাম না। কি লুকাবো আমরা? কি লুকাবো? ও যা বলছে সব মিথ্যে, কিন্তু লুকানো কিছু নেই। আমরা সেটা মানি না। আমাদের কাছে না হোক, বাকি সবার কাছে এটাই সত্যি। বাড়ির লোকেরা সত্যিটা সেই অন্য কারণ থেকেই জানতে পারলো। কি জানতে না তো? নিখাত তোমরা কেউ এই সত্যি কথা জানতে না। এবার আমি যে কতটা সত্যি কথা বলছি সেটা এবার তোমরা সবাই বুঝতে পারছো। এই এত বড় সত্যি কথাটা ওই শেখর আর নতুন বউ চেপে রেখেছিল। কিন্তু সত্যি কি কখনো চাপা থাকে? বেরোলো তো, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়লো তো। তবে ভেবেই দেখো, তোমাদের বাড়িতে দুটো সমস্ত জোয়ান মেয়ে আর পুরুষ, যাদের মধ্যে বের কোনো সম্পর্ক নেই, তোমাদের সবার চোখে ধুলো দিয়ে একসঙ্গে স্বামী স্ত্রীর মতো থাকছে। তাহলেই বলো, তোমাদের চোখে ধুলো দেওয়া হলো না? মিছে কথা বলা হলো না তোমাদের? এই সুযোগ কাজে লাগান না, এই ঝামেলার মাঝেই এদের বাড়ি ছাড়া করার ধুনোটা দিয়ে দিতে হবে, ঝেঁটিয়ে তাড়াতে হবে এদের। কি ঘেন্না, কি ঘেন্না! কি লেচ্ছদের বাড়ি হয়ে গেল। দুটোতে মিলে বিয়ে করেনি, তাও দুটোতে মিলে এক ঘরে এই বাড়িতে শুলো থাকলো। গোবর জল নিয়ে আয়, গোবর জল নিয়ে আয়, সারা বাড়ি গোবর জল দিয়ে ধুতে হবে। ছি 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 ছি, বাড়িতে ঠাকুর দেবতা রয়েছে, কোনো কিছু মানামানি নেই। গোবর জল দিয়ে ধুলো এ অনাচার যাবে নিকো। মা গো মা, বলে বিয়ে করা বউকে ফেলে রেখে ওই ছেড়ে দেওয়া বউয়ের সাথে এক ঘরে? ইস মা গো মা, ছি 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 ছি, এই কথা দেখা তো দূরের কথা, মানে শোনাও পাপ। দেখো পুরি, বলি এত কিছু শোনার পরে তুমি ওদেরকে নিজের ঘরে রাখবে তো? বলে সমাজ লোকচক্ষুর একটু তো ভয় ডর করো। এই যে চ্যাটার্জি বাবু, আপনারা তো সবই জানতেন। আপনারা বাপ আর পিসি হয়ে এদের এই ম্লেচ্ছ কর্মকাণ্ড কি করে মেনে নিলেন? না কি করে পারলেন? শুধুমাত্র দুটো ভালো খাবার আর ওই এখানে আশ্রয় পাওয়ার জন্য লোভে একেবারে মেয়ে ভুল করছে জেনেও ওই পরপুরুষের সঙ্গে থাকতে দিলেন না? দাদু,
যেটা জানো না সেটা নিয়ে কথা বলুন। আর কি কি জানার আছে রে শেখর? আর কি বিয়ের না পড়া করেছিস সেটা বল। কোনো ভুল করেনি আমার মেয়ে। শেখর কোনো ভুল করেনি, বিশ্বাস করুন। ও চালাকি করে সইটা নিয়েছে, ওই কাগজটা জাল। কিন্তু এই সইটা তো জাল নয় পাতানো বাপ, তাই ওদের বিয়ে ভাঙাটাও মিথ্যে নয়। ওদের দুজনের মধ্যে আর কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। হ্যাঁ, এখন আমি ওর একমাত্র স্ত্রী। একদম তাই। তাই আমি আমার বরকে একটা অন্য মেয়ে মানুষের সঙ্গে আর এক মুহূর্তও থাকতে দেব না, কিছুতেই না। চলো চলো, তুমি আর আমি একসাথে আমার বাড়ি যাব। চলো, ওখানে গিয়ে আমরা মায়ের কাজ ঘটা করে করবো গো। চলো চলো, আজকেই করবো মায়ের কাজ আমরা। এখন তুমি এখান থেকে চলো, ওঠো। যাবো না, যাবো না আমি। দেখি তুমি কি করতে পারো। অনেক কিছুই, যা আপনি ভাবতেও পারছেন না। এই যেমন ধরুন, আপনি যদি ম্যাডামের সাথে এখন যেতে না চান, তাহলে আপনাকে জেলে যেতে হতে পারে। আমি জানতাম সোজা আঙুলে না ঘি উঠবে না, আঙুলটাকে বাঁকাতেই হবে। সেই কারণে আমি একেবারে তৈরি হয়ে এসেছি পুলিশ নিয়ে। ওই আসুন অফিসার। কি পুলিশ কেন এসেছে? পুলিশ কেন এসেছে পারুল? তুমি পুলিশ কেন ডেকেছো? আমি হাত জোর করে বলছি পারুল, দয়া করে তুমি আর ওনার কোনো ক্ষতি করো না, কোনো ক্ষতি করো না ওনার। না না বনি দিদি, তুমি বুঝতে পারছো না। ক্ষতি তো তুমি করছো আমার বরের। এই যে আমি তো এই লোকটার আইনত বিয়ে করা বউ। হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও তুমি ওর সঙ্গে থাকছো, সম্পর্ক রাখছো। আরে উকিল বাবু তো বলেন এই সম্পর্কটা নাকি অবৈধ। এর ফল কি হতে পারে জানেন? জানেন না তো? জেনে নিন। প্রথমত, স্যারের এগেনস্টে একটা মামলা দায়ের হতে পারে। ম্যাডাম সেই মামলাটা করতে পারে। এবং সেই মামলাটা স্ত্রীকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতনের পর্যায়ে চলে যেতে পারে, এবং সেই পর্যায়ে নিয়ে যেতে এই উপেন উকিলকে বিন্দুমাত্র বেগ পেতে হবে না, না, বিন্দুমাত্র না। এবং তার ফলে জামিন অযোগ্য ধারায় স্যারকে গ্রেফতার করা হবে। স্যার, এই সেই ব্যক্তি যিনি তার স্ত্রী থাকা সত্ত্বেও বাইরের একজন মহিলার সাথে সম্পর্ক রেখে চলেছেন এবং তাকে বাড়িতে এনে তুলেছেন। ওনাকে অ্যারেস্ট করুন। ইউ আর আন্ডার অ্যারেস্ট, শেখর বাবু।